হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা সুপার ইম্পর্ট্যান্ট ফর অল দ্য জেআরবিটি ক্যান্ডিডেটস, জেআরবিটি গ্রুপ ডির ক্যান্ডিডেটস, তোমরা যারা চাকরি পেয়েছো বা যারা পাওনি, প্লাস জেআরবিটি গ্রুপ সি তোমরা আমরা জানি আমাদের প্রচুর ক্যান্ডিডেটস আছো তোমরা যারা অলরেডি সরকারি চাকরি করছো। জেআরবিটি গ্রুপ সি পেয়ে তোমরা অনেক দিন কিন্তু তোমরা চাকরি করছো আর তোমরা স্যালারিও পাচ্ছ অবশ্যই। সো তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া জেআরবিটি 2 নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে আমাদের কাছে, এটাও আমরা এই ভিডিওতে তোমাদের কাছে আমরা শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? সো মনে রাখবে, জেআরবিটি গ্রুপ সি তে এতদিন পর একজনকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে। বুঝতে পেরেছ? মার্কস ছিল, আরটিআই করে মার্কস জানতে পেরেছে, মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আওতায় আরটিআই করে মার্কস জানতে পেরেছে। মার্কস জেনে দেখেছে যে ওর যেই মার্কস, সেই মার্কসটা লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট থেকে বেশি ওর ক্যাটাগরিতে। তার জন্য মানে কোর্ট থেকে, অনারেবল ত্রিপুরা হাইকোর্ট থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ওকে চাকরি দেওয়ার জন্য। এই জিনিসটা আমরা দেখব যে অ্যাকচুয়াল জিনিসটা কি। তাছাড়া গ্রুপ ডির অফার ডিস্ট্রিবিউশনের কি আপডেট আছে আমাদের কাছে ওটা দেখবো, আর জেআরবিটি 2 নিয়ে আমরা কিছু আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাইকে এই ভিডিওটা তোমরা দেখার সুযোগ করে দেবে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলোর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইনউইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, যেটার মধ্যে আরও কিছু পোস্ট অ্যাড হবে, ফর এক্সাম্পল রেভিনিউ ইন্সপেক্টর, যেটার পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মাসে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নভেম্বর মাসে পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি এটাও নভেম্বর মাসে লাস্ট উইকে পরীক্ষা হওয়ার কথা, এসএসসি জিডি, সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি স্টেন লোকো পাইলট গ্রুপ ডি, তারপর তোমাদের এনি এক্সাম যেমন সিআইএসএফ কনস্টেবল, এসআই, আরপিএফ কনস্টেবল, তারপর সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2 সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে একদম ফুললি আপডেটেড কমপ্লিট নোটস প্রত্যেকটা পরীক্ষার, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে। আর এই নোটসগুলো তোমাদের পরীক্ষা ক্লিয়ার করতে তোমাদের সাহায্য করবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে ফিরে আসছি। দেখে রাখো, তোমাদের সবাইকে এই গুড নিউজটা আমরা শেয়ার করতে এসেছি। একটা নিউজ আর্টিকেল আমাদের নজরে এসছে, তাই ভাবলাম নিউজটা তোমাদের মাঝে আমরা শেয়ার করি, ঠিক আছে? জেআরবিটি গ্রুপ সিতে এতদিন পর একজনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল অনারেবল ত্রিপুরা হাইকোর্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে। 30 দিনের সময় দিয়ে দিয়েছে। এটা বলা হয়েছে যে উইদিন দ্য 30 ডেজ, আপকামিং 30 ডেজ গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওকে যেন ওর চাকরিটা দেওয়া হয়। সো এই নিউজ আর্টিকেলে কি উঠেছে আমরা দেখব। জেআরবিটি ডিপ্রাইভড টু গেট জব, হাইকোর্ট। আমরা বুঝে নেই এখানে কি লিখেছে। A qualified but deprived candidate finally knocked at the court seeking justice. তোমরা যারা বুঝতে পারছো না, আমরা যতটুকু সম্ভব বাংলায় তোমাদের বলে দেব। জাস্টিস অরিন্দম লোধ of the Tripura High Court directed the state government to appoint the writ petitioner who was denied appointment to the Group C post even after successfully securing a 119.75 marks in the JRBT examination within 30 days, said senior advocate Purushottam Rai Bormon, who appeared for the writ petitioner along with advocates, the following advocates on Tuesday. ঠিক আছে, মনে রাখবে এখানে বলা হয়েছে যে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট একটা ক্যান্ডিডেট পেয়েছে 119.75 মার্কস। মানে কিসে পেয়েছে? এটা পেয়েছে জেআরবিটি গ্রুপ সিতে। গ্রুপ সিতে পেয়েছিল 119.75 মার্কস। বুঝতে পেরেছ?
মানে ওর নাম হচ্ছে রিট পিটিশন ওয়াজ ফাইল্ড বাই সুশান্ত দেব, এ জেআরবিটি কোয়ালিফাইড জব অ্যাসপিরেন্ট সিকিং জাস্টিস ফ্রম দ্য হাই কোর্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, মানে ও আরটিআই করে জানতে পেরেছে রিটেন আর ইন্টারভিউর মার্কস মিলিয়ে আউট অফ 200 ওর মার্কস ছিল 119.75। এটাই কিন্তু এই নিউজ আর্টিকেলটাতে বলা হয়েছে, নর্থ ইস্ট কালার্স নিউজ পেপারে কিন্তু এটা এসছে, তাই আমরা ভাবলাম তোমাদের সাথে এটা আমরা শেয়ার করি। কিন্তু ওর যেই ক্যাটাগরিতে লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট মাইট বি যে ও ইউআর ক্যাটাগরি থেকেই, ঠিক আছে, ইফ উই আর নট রং হি মাইট বি ফ্রম দ্য ইউআর ক্যাটাগরি। সো ইউআর ক্যাটাগরিতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেআরবিটি গ্রুপ সির রেজাল্ট শিটটা, তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরিতে যিনি লাস্ট কোয়ালিফাই করেছেন ওনার মার্কস ছিল 114, অথচ যিনি রিট পিটিশন ফাইল করেছিলেন হাইকোর্টে ওনার বয়স ওনার প্রাপ্ত নম্বর ছিল 119.75 অ্যাজ পার দ্য আরটিআই রিপ্লাই, মোস্ট প্রবাবলি, কারণ আরটিআই দিয়েই কিন্তু তোমরা মার্কস জানতে পারো, কিন্তু মানে কোনো অজানা কারণবশত ওকে কিন্তু নিয়োগ করা হয়নি। তারপর অনেক চেষ্টা করেছেও কিন্তু হি ডিডন্ট গেট জাস্টিস। ঠিক আছে, তার জন্য ত্রিপুরা হাইকোর্টে ও একটা রিট পিটিশন ফাইল করেছে। তারপর একটা ঐতিহাসিক রায় দিয়েছে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট, যে কি ত্রিপুরা স্টেট গভর্নমেন্টকে, দেখো এখানে লিখেছে উইদিন 30 ডেজ, 30 দিনের মধ্যে ওকে সরকারি চাকরিতে গ্রুপ সি পদে নিয়োগ করার মানে আদেশ দিয়েছে, মানে বলেছে যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা তোমরা নিয়োগ করো। ঠিক আছে, এটাই কিন্তু এই আর্টিকেলে লেখা আছে। ঠিক আছে, he alleged that his name was not included in the prescribed merit list published by the JRBT despite securing 119.75 marks in the recruitment process for the Group C post. ঠিক আছে, to add more trauma to his mental injury, he finds that those who got less marks than him also got employment under the recruitment processes conducted by the JRBT. He approached pillar to post but failed. মানে এটাই বলেছে যে ও এটা দেখেছিল যে ওর ক্যাটাগরিতে ওর থেকে কম পেয়েও মেরিট লিস্টে নাম চলে এসছে, কিন্তু ওর নাম আসেনি। ও অনেক চেষ্টা করেছে, অনেক জায়গায় কথা বলেছে, কিন্তু কোনো সলিউশন বেরোচ্ছিল না। তারপর ফাইনালি হি ডিসাইডেড টু মুভ টু দ্য হাইকোর্ট, যার রায় কিন্তু দেওয়া হলো, এটাই দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে ওকে যাতে নিয়োগ করা হয়। দেখো কি লিখেছে, সো হি ফাইল্ড এ রিট পিটিশন সিকিং জাস্টিস এগেইনস্ট হিজ ডিপ্রাইভেশন অফ এমপ্লয়মেন্ট টু দ্য হাই কোর্ট। দ্য গভর্নমেন্ট সাবমিটেড টু দ্য কোর্ট দ্যাট দ্য পিটিশনার ওয়াজ কনসিডার্ড ineligible on account of exceeding the upper age limit, although this was not sustained in the face of argument and documentary evidence. মানে গভর্নমেন্টকে যখন নোটিশ দেওয়া হয়েছে যে এই রকম একটা ক্যান্ডিডেট রিট পিটিশন ফাইল করেছে, তুমি তোমার জবাব দাও, তখন গভর্নমেন্ট ইন রেসপন্স ওনারা বলেছেন যে আপার এজ লিমিটের কোনো এখানে প্রবলেম ছিল, তার জন্য ওকে নিয়োগ করা হয়নি। কিন্তু ওটার মানে যে ডকুমেন্টারি এভিডেন্স দিয়েছে ওটা মানে এই কথাটাকে সাপোর্ট করতে সেই রকম কাজে লাগেনি। টুডে মানে হচ্ছে 1 অক্টোবর, মানে গতকালকে, টুডে during argumentation in the court it was revealed that the writ petitioner was deprived of getting his employment opportunity due to bureaucratic and lackadaisical attitude, মানে bureaucratical and lackadaisical মানে neglectancy of the JRBT officials, এটাই কিন্তু বলেছে। ঠিক আছে, the applicant did not exceed the upper age limit bar as per the notification issued by JRBT for the recruitment test of 1500 Group C post on November 27, 2020। মানে ও আপার লিমিট এজ লিমিট ক্রসই করেনি, যে ইস্যুটাকে গভর্নমেন্ট থেকে রিপ্লাই দেওয়া হয়েছে যে এই ইস্যুর জন্যই ওকে চাকরিটা দেওয়া হয়নি। তো এটা দেখা গেছে যে যেই ডকুমেন্ট অনুযায়ী মানে যে ক্রস আর্গুমেন্ট চলেছে ওটার মধ্যে কোনো প্রুফ কিন্তু দেখাতে পারেনি যে যেটা জাস্টিফাই করে যে চাকরির ফর্ম ফিল আপের সময় ওর যে আপার এজ লিমিট ছিল, মানে ওর যে বয়স আর চাকরিতে যে আপার এজ লিমিট চাওয়া হয়েছিল ওটা ও ক্রস করেছে। হিজ এজ ওয়াজ উইদিন দ্য আপার এজ লিমিট অ্যাজ মেনশনড ইন দ্য রিক্রুটমেন্ট ad বা job at PDF, ঠিক আছে, which clearly said that those candidates whose age did not exceed the upper age limit of 41 years as of 31st December 2020 may apply. JRBT Group C তে মানে নোটিফিকেশনটা যখন বেরিয়েছিল নভেম্বরের 27 তারিখ 2020, এটা বলা হয়েছিল যে 31শে ডিসেম্বর 2020 মধ্যে কোনো ক্যান্ডিডেটের বয়স 41
প্লাস হতে পারবে না, কিন্তু ওর তখন হয়নি, এখন হয়তো হয়ে গেছে কিন্তু ফিল আপ করার সময় কিন্তু হয়নি, ঠিক আছে। দেয়ার আফটার অ্যানাদার নোটিফিকেশন ওয়াজ ইস্যুড বাই দ্য জেআরবিটি ফর দ্য রিক্রুটমেন্ট অফ 920 more posts in addition to the earlier notification on February 12, 2021 sustaining the terms and conditions। মানে পরে আরো গ্রুপ সি তে 920টা পোস্ট অ্যাড করা হয়েছিল। It was also said that those who applied earlier did not need to apply again। তারপর এই জেআরবিটি গ্রুপ সিটা নভেম্বর মাসে বেরিয়েছিল, তারপর 2021 ফেব্রুয়ারি মাসে ওটাতে 920টা পোস্ট অ্যাড হয়েছিল, এটাই বলেছে। দ্য রিট পিটিশনার অ্যাজ ইউজুয়াল ডিড নট অ্যাপ্লাই এনিমোর। দ্য হাইকোর্ট আফটার হিয়ারিং বোথ সাইডস ফাউন্ড দ্যাট হি ওয়াজ ডিপ্রাইভড and asked the government to recruit him। অনারেবল ত্রিপুরা হাইকোর্ট পুরো হিয়ারিং শুনেছে, বোথ ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড অ্যান্ড ফ্রম দ্য পিটিশনার সাইড। হিয়ারিং শুনে দ্য হাই কোর্ট অফ ত্রিপুরা ওনারা আদেশ দিয়েছেন গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে ওকে যাতে নিয়োগ শীঘ্রই যাতে করা হয়, উইদিন 30 days, 1 মাসের মধ্যে যাতে ওকে নিয়োগ করা হয়। The court normally does not directly direct the government to appoint but adjusts to see if its appointment can be considered, but in this case the court gave a direct order to recruit him within 30 days। এই ক্ষেত্রে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু ডাইরেক্ট একটা অর্ডার দিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে, মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরার কোনো ভিউজ চাওয়া হয়নি এই ব্যাপারে, ডাইরেকশন দিয়েছে যে তুমি 30 দিনের মধ্যে ওকে নিয়োগ করতেই হবে, এই রকম, ঠিক আছে। To prevent this sort of deliberate malpractice, people demand that the court in the greater public interest punish those who are incompetent and biased officers who harass and deprive such qualified candidates of employment। যাই হোক, এটাই হচ্ছে একটা গুড নিউজ যে কোনো কারণবশত হয়তো কোনো এখানে তোমাদের ক্লারিক্যাল এররও হতে পারে, কোনো কারণবশত একজনের নাম জেআরবিটি গ্রুপ সিতে আসেনি। সো ও যখন আরটিআই করে জানতে পেরেছে ওর প্রাপ্ত নম্বর ছিল 119.75, ও তো দেখেছে যে না আমার মার্কস তো যে আমার ক্যাটাগরিতে লাস্ট কোয়ালিফাই করেছে ওর থেকে অনেক বেশি, তাহলে আমার নাম নেই কেন। সো অনেক জায়গায় ঘোরার পর ও যখন ফাইনালি কোনো সলিউশন পেল না, ও অনারেবল ত্রিপুরা হাইকোর্টের কাছে গেল, হাইকোর্টে গিয়ে বলে মানে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তারপর গভর্নমেন্টের তরফ থেকে এটা রিপ্লাই দেওয়া হলো যে আপার এজ লিমিট ও ক্রস করে ফেলেছিল, তার জন্য ওকে রিক্রুটমেন্ট করা হয়নি, ঠিক আছে। যেটা প্রমাণই করতে পারেনি থ্রু ডকুমেন্ট, অথচ ওর যখন ওটা অ্যাপ্লাই করেছিল ওর কিন্তু 41 ইয়ার্সের মধ্যেই কিন্তু ওর এজ লিমিট ছিল বাই ডিসেম্বর 2020, 31 ডিসেম্বর 2020। তার জন্য অনারেবল ত্রিপুরা হাইকোর্ট ডাইরেক্টলি ডাইরেকশন দিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে যে এই ক্যান্ডিডেটটাকে যাতে ওর প্রাপ্য চাকরিটা যাতে দিয়ে দেওয়া হয়। ভেরি ভেরি গুড নিউজ এটা, আর খুবই ভালো পদক্ষেপ। সো তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো কি নিয়ে আমরা তোমাদের এখানে বলতে চাইছি। সো তোমাদের কাউর যদি ইভেন কি জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট যারা তোমরা স্যাটিসফাইড না রেজাল্ট নিয়ে, তোমরা আরটিআই করতে পারো। আরটিআই রিপ্লাই কিন্তু উইদিন 45 days ম্যাক্সিমাম কিন্তু আরটিআই রিপ্লাই দিতেই হবে সবাইকে। সো যদি দেখো যে আরটিআই রিপ্লাই করে তোমাদের রিটেন প্লাস ইন্টারভিউর মার্কস এক্সিড করছে মানে লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট থেকে, মানে সেই লিস্টে, ইন দ্যাট কেস তোমরা কিন্তু ইউ ক্যান টেক দ্য ফার্দার স্টেপস, ঠিক আছে। তবে মানে এগুলো বেশি হবে না, কারণ 100% ট্রান্সপারেন্সি এনশিওর করেই কিন্তু করা হয়েছে। মাঝে মাঝে এরকম কিছু এরর হয়ে যায়, যাই হোক এখন তো জাস্টিস পেয়ে গেছে সেই স্টুডেন্টটা, ঠিক আছে। মেনি কংগ্রাচুলেশনস সেই স্টুডেন্টসটাকে যে চাকরি পেয়েছে। আর এখন তোমাদের আরেকটা কথা বলে রাখছি যে জেআরবিটি গ্রুপ ডির অফার সংক্রান্ত আপডেট নিয়ে এবার আমরা দেখব, কারণ তোমরা আমাদের অনেকদিন ধরে জিজ্ঞেস করো। সো আমরা আপডেট নিয়েই তোমাদেরকে জানানোর চেষ্টা করি, ডেইলি তো আপডেট দেওয়া পসিবল না, যখনই আমরা আপডেট পাই তোমাদের দিয়ে দিই, ঠিক আছে। সো এটা এই গুড নিউজটা সবার মাঝে শেয়ার করো, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটা তোমরা জানার সুযোগ করে দাও, ঠিক আছে। এইবার জেআরবিটি গ্রুপ ডি অফার আপডেট। জেআরবিটি গ্রুপ ডি অফারের আপডেট কি আছে? জেআরবিটি গ্রুপ ডিতে ডিপার্টমেন্ট অ্যালোকেশনের কাজ অলমোস্ট ওভার, ফাইনালাইজেশনও ওভার, জাস্ট লাস্ট মোমেন্টের কিছু কাজ চলছে। মোস্ট লাইকলি তোমাদের অফার লেটারটা দুর্গাপূজার পর 3rd বা 4th উইক অফ অক্টোবর থেকে তোমাদের কাছে নির্দিষ্ট যেই ডিপার্টমেন্টে তোমাদেরকে অ্যালোকেট করা হবে ওখান থেকে তোমাদের কাছে ফোন কল যাবে, নির্দিষ্ট ভ্যানিউ বলে দেবে, টাইম বলে দেবে, ডেট বলে দেবে, ওই ডেটে তোমাদের গিয়ে অফার লেটারটা কালেক্ট করতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একটা সিরিমনি অর্গানাইজ করা হবে টু ডিস্ট্রিবিউট অফার লেটার, কারণ এতজন একসাথে চাকরি পেয়েছে, which is really a good thing, so it needs a celebration, ঠিক আছে।
সো তোমাদের এটা মনে রাখতে হবে নভেম্বর মাসের 4th উইকের মধ্যে তোমরা সবাই অফার লেটার পেয়ে যাবে। টোটাল 2437 জন তোমরা যারা চাকরি পেয়েছো জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্টে তোমাদের যাদের নাম আছে সবাই তোমরা নভেম্বরের মধ্যে অফার লেটার তোমরা অবশ্যই পেয়ে যাবে। অফার লেটার পাওয়ার পর ওটা ফিল আপ করে জমা দেওয়ার জন্য তোমাদের 10 থেকে 12 ডেজ বা ম্যাক্সিমাম 15 ডেজ তোমাদের টাইম দেবে। ওদের ডাইরেক্টরেট অফিস বা হেডকোয়ার্টারে গিয়ে আগরতলায় তোমাদের সাবমিট করতে হবে। এসে আগরতলায় তোমাদের সাবমিট করতে হবে বাই নভেম্বর এন্ড বাই ডিসেম্বর। তারপর ওনারা প্রসেস করবেন, সাইডে পুলিশ ভেরিফিকেশন হবে, তারপরে সাইমালটেনিয়াসলি তোমাদের কিন্তু জয়েনিং দিয়ে দেওয়া হবে। যেটা আমরা 2023 থেকে বলছি যে ফার্স্ট উইক 2025 জানুয়ারি মাসের ফার্স্ট উইক 2025-এর মধ্যে সবার তোমাদের জয়েনিং হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টুডেন্টসরা এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট আর পিডব্লিউডি ডিপার্টমেন্টে কিন্তু পাবে। ঠিক আছে, প্লিজ তোমরা রেডি হয়ে যাও, এই দুর্গাপূজাটা ভালো করে এনজয় করো। দুর্গাপূজার পরে কিন্তু তোমাদের নতুন আরেকটা লাইফ শুরু হবে। আমরা তোমাদের গাইড করে দেব। যখনই একজন ক্যান্ডিডেট অফার লেটার নিয়ে আসবে আমরা তোমাদের অফার লেটার কি করে ফিল আপ করতে হয় ওটা আমরা দেখাবো। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে থেকো আর নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখো, সাবস্ক্রাইব করে, যাতে নতুন ভিডিও আপলোড করলে মানে ওপর থেকে নোটিফিকেশন প্যানেল থেকেই দেখে তোমরা বুঝতে পারো যে কি টপিকে আমরা ভিডিও আপলোড করেছি। ঠিক আছে, নেক্সট দেখে রাখো জেআরবিটি টু যেটা আমরা এতদিন ধরে বলছি যে জেআরবিটি টু আসবে। এমনকি ক্যাবিনেট মিটিং হওয়ার অনেকদিন আগে থেকেই আমরা তোমাদের বলেছি যে জেআরবিটি টু আসবে। জেআরবিটি টু কিন্তু আসবেই। দেখো আমরা তোমাদের বলে দিচ্ছি গভর্নমেন্ট অফ ত্রিপুরার বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের জন্য টিপিএসসি আছে, আর এখন নতুন করে জেআরবিটি বোর্ডটা করা হয়েছিল 2020-তে। ঠিক আছে, সো মানে যেগুলো রেগুলার প্রথম থেকে যে রেগুলার পোস্টে যেগুলো রিক্রুটমেন্ট হয় ওইগুলো জেনারেলি টিপিএসসি কে দিয়ে দেওয়া হয়। আর ফিক্সড পেতে যেগুলো রিক্রুটমেন্ট হয় এক্সেপ্ট টিচারের গুলো টিআরবিটি করে, ফিক্সড পে গুলো আমরা দেখেছি। এইবারও কিন্তু জেআরবিটি কেই দায়িত্ব দিয়ে দেওয়া হবে, কারণ জেআরবিটি বোর্ডটাকে কিন্তু একবারের জন্য বানানো হয়নি। ইট উইল বি দেয়ার বিভিন্ন মিসিলেনিয়াস নন গ্যাজেটেড পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করার জন্য জেআরবিটি বোর্ডটাকেই কিন্তু দায়িত্ব দেওয়া হবে। ঠিক আছে, সো তোমরা প্রিপারেশন নিতে থাকো। বিভিন্ন পোস্ট আসতে পারে, যেমন এলডিসি তো অবশ্যই আসবে, এটা আমরা আজকে থেকে 3 মাস আগের থেকে বলছি এলডিসি আসবেই। এখানে তোমাদের তেহসিলদার রিক্রুটমেন্টটাও মেবি রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে জেআরবিটিকেই দায়িত্ব দেওয়া হতে পারে। তারপর ফুড সাব ইন্সপেক্টর আসবে, এটা আমাদের অনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী অলরেডি বলেছেন প্রেস ব্রিফিং এর সময়। তাছাড়া আদার মিসেলিনিয়াস পোস্ট যেগুলো অ্যাপ্রুভ হচ্ছে ক্যাবিনেটে, নন গ্যাজেটেড গ্রুপ সি পোস্ট, এগুলো সবগুলো একসাথে বেরোতে পারে। মনে রাখবে যেগুলো 10th পাস কোয়ালিফিকেশনে বেরোবে ওইগুলোতে সিলেবাসে কিন্তু ম্যাথস থাকবে না। যেগুলো গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন চেয়ে যদি কোনো পোস্ট বেরোয় জেআরবিটি দিয়ে বা টিপিএসসি দিয়ে ওইগুলোতে কিন্তু ম্যাথস রিজনিং তোমাদের করতে হবে, অ্যাপার্ট ফ্রম জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা রিক্রুটমেন্ট বেরোবে যেখানে ত্রিপুরা সরকার আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্টে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ ডি রিক্রুটমেন্ট করা হবে। এটা অবভিয়াসলি বাই জেআরবিটি। তোমরা সবাই জানো জিএসএ ডিপার্টমেন্টে 88টা পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, ফিনান্স ডিপার্টমেন্টে 12টা, এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফ বা পিয়ন রিক্রুটমেন্ট আবার আরেকটা বেরোবে জেআরবিটি গ্রুপ ডি দিয়ে, ফিক্সড পে বেসিসে রিক্রুটমেন্ট করা হবে। এটা অবভিয়াসলি তোমাদের জেআরবিটি দিয়েই করা হবে যদি ফিক্সড পে হয়। যদি রেগুলার হয় তাহলে ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে টিপিএসসি কে। ঠিক আছে, রেগুলার বলতে মানে ফিক্সড পে হলেও তো রেগুলার, মানে রেগুলার পে স্কেল। ঠিক আছে, সো নোটিফিকেশন মার্চ 2025-এর মধ্যে আসার সম্ভাবনা, কারণ ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছে। এখন ডিপার্টমেন্টকে ফাইলের মধ্যে জানিয়ে দেওয়া হবে যে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে, তোমরা এবার বাকি প্রসেস করো। তারপর ডিপার্টমেন্ট বাকি প্রসেস করে আবার অ্যাপ্রুভালের জন্য পাঠাবে। এইভাবে ফাইল প্রসেস হতে হতে আরও 2 মান্থস অবভিয়াসলি সময় লেগে যাবে। তাই 2025-এর মার্চ মাসের মধ্যে তোমরা নোটিফিকেশনটা এক্সপেক্ট করতে পারো যে আসবে। তাছাড়া আরও 2টো রিক্রুটমেন্ট যেগুলোর জন্য তোমরা এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো। এটা হচ্ছে তোমরা যারা গ্র্যাজুয়েশন করা আছো, যাদের ত্রিপুরা পুলিশে চাকরি করার ইচ্ছা, ত্রিপুরা পুলিশের থেকে সাব ইন্সপেক্টর নতুনভাবে রিক্রুটমেন্ট হবে অনেকগুলো পোস্টে। ঠিক আছে, অ্যাপ্রুভ হয়েছে, ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে নোটিশ চলে আসবে। এটা টিপিএসসির দ্বারা রিক্রুটমেন্ট করা হবে। ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা প্রিলিমস, লিখিত পরীক্ষা মেইনস, তারপর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টের যেই প্রসেসটা কমপ্লিট হবে। তেমনিভাবে ত্রিপুরা পুলিশ থেকে আরেকটা কনস্টেবল রিক্রুটমেন্টের নোটিশ আসতে চলেছে 900+ পোস্টে, 916টা পোস্টে। এটা পুরো ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। 1000 পোস্টে যে কনস্টেবল রিক্রুটমেন্টের প্রসেসটা চলছে ওটা নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে, ভাইবা হয়ে যাবে। তারপরই 916টা পোস্টে নতুন কনস্টেবল রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে ত্রিপুরা পুলিশ থেকে। এটা ডিসেম্বরের 3rd উইকের মধ্যে বেরোনোর সম্ভাবনা আছে। সবাই তোমরা প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে, লেট করবে না। তেমনিভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফরেস্ট গার্ডের ভ্যাকেন্সি আসতে পারে। এটা হয়তো ফরেস্ট ডিপার্টমেন্টই নিয়েছিল আগে,
2017-তে যখন বেরিয়েছিল বা এর আগে যখন বেরিয়েছে, তারপর রিক্রুটমেন্ট হয়নি। তো দেখা যাক, রিটেন পরীক্ষা অবশ্যই থাকবে, রিটেন পরীক্ষা ফিজিক্যাল টেস্ট কিন্তু ফরেস্ট গার্ডের সময় কিন্তু থাকবে। মনে রাখবে, লিখিত পরীক্ষা ছাড়া এখন কোনো রিক্রুটমেন্ট হবে না। ফরেস্ট গার্ডটা আইদার ফরেস্ট ডিপার্টমেন্ট নেবে, যদি ওনারা না নিতে পারেন জেআরবিটিকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হবে। কিন্তু ফরেস্ট গার্ডের ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে ডিপার্টমেন্ট নিজেরাই কিন্তু নেওয়ার একটা সম্ভাবনা এখানে আছে। দেখা যাক, এখনো কোনো কিছু শিওর না, এখন যাবতীয় প্রসেস হবে ডিপার্টমেন্ট, এটা পুরো ডিপার্টমেন্টের উপরে, ক্যাবিনেট প্লাস ফিনান্স অ্যাপ্রুভ দিয়ে দেয়, বাকিটা ডিপার্টমেন্টের উপরে, যে ওনারা ওদের যদি ইনফ্রাস্ট্রাকচার থাকে ওরা নিজেরা কন্ডাক্ট করতে পারবে, যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে জেআরবিটিকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, 2025-এ তোমাদের জন্য প্রচুর পরীক্ষা আসছে, প্রচুর নিয়োগ আসছে। নিজেদেরকে তৈরি রাখো এখন থেকে, এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড, তৈরি রাখো যাতে তোমরা ফেস করতে পারো সবগুলো পরীক্ষা যখন বেরোবে। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট, সবাই তোমরা প্রিপারেশন নিতে থাকো, একদম টাইম নষ্ট কিন্তু করবে না। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও, সমস্ত আর্জেন্ট আপডেট তোমাদের মাঝে শেয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করে ইনফরমেশনগুলো সবাইকে জানার তোমরা সুযোগ করে দাও। ঠিক আছে, চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম, এসএসসি জিডি, সিএইচএসএল, এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি স্টেন লোকো পাইলট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, তারপর তোমাদের নাবার্ডের পরীক্ষা, নবোদয় বিদ্যালয় সমিতির পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এনি ব্যাংকিং এক্সাম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম, টিআইএসএফ কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।